প্রথমে চলে আসি ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে কথা। আপনারা অলরেডি ফ্যামিলিয়ার, বাট অনেকটা রিক্যাপ করা জিনিসটাকে আবার একটু দেখানো। সো কুইকলি একটু টেস্ট হয়ে যাক, দেখি আপনাদের জিনিসপত্র মনে আছে কিনা। ওকে, সো আমি তেমন কিছু চেঞ্জ করছি না। আমি এখানে আমি খুব কুইকলি লিখছি, দেখেন এ ভ্যালু ইকুয়ালস 10, দেন আমি বললাম এটাকে ডাবল করো, রাইট? সো আমি এখানে আরেকটা মেথড লিখলাম, পাবলিক অর প্রাইভেট, আপাতত পাবলিক লিখে, যেহেতু আপনার প্রাইভেটের সাথে ফ্যামিলিয়ার না। ইন্ট গেট ডাবল অর 2 টাইমস। ওকে, সো ডাবল লিখলে ডাবল ইয়া হতে পারে, মানে আপনার ডাবল গেলে কনভার্ট। সো গেট 2 টাইমস অফ ইন্টিজার this value, so return this value into 2। বুঝা গেল? আমি যেটা দিব সেটাকে দ্বিগুণ করে দিবে, এরকম একটা কোড লিখলাম। সো আমি এখানে ইন্ট 2 টাইমস value equals get 2 times of a value, right? Okay, so then আমি লিখলাম message box। okay, আমি message box না লিখি a value equals what, এবং এখানে this value equals what। আমার কোশ্চেনের আনসারগুলো আপনাদেরকে দিতে হবে। ওকে, সো বলেন, এই কোডটা এক্সিকিউট হওয়ার পর আমি যদি কম্পাইল করি তাহলে আমি কোন জায়গাগুলো কি কি দেখতে পাবো? আমার কোশ্চেনটা হলো ফার্স্ট, এখানে ভ্যালু, এ ভ্যালুটা কত? 10। So I pass this value in a method, inside a method which name is get 2 times of something. So আমি এটাকে এখানে পাঠিয়ে দিলাম, এটা এখানে আসলো, এখানে জাস্ট গুণ হলো। যদিও এখানে ঠিক এক্সিকিউট ইয়া হচ্ছে না, ধরেন রিটার্নটা যদি পরে থাকতো, বাট সামহাউ ধরেন এখানে এক্সিকিউশন পাথ আসছে, আমি ধরলাম। তো আমার কোশ্চেনটা হলো এখানে দিস ভ্যালু এর ভ্যালু কত? দিস ভ্যালু 10 অর 20? কতজন 20 এর পক্ষে, কতজন 10 এর পক্ষে? বাকিরা একদম জায়গায় ইকুইলিব্রিয়াম, তাই না? মাঝখানে বসে আছেন, এদিকে সুবিধা পাবো, ওইদিকে what about this? What will be? It will be 20. So how much people, how many people agree it will be? So কতজন একটু হাত তোলেন, এটা 20 হবে, কতজন? বেশ কয়েকজনকে পাওয়া যাচ্ছে। এটা 10 হবে, কতজন? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে বুঝিয়ে দিই আপনাদেরকে। নাম্বার 1, এটা 10, এখানে দিস ভ্যালু এটাও 10, রাইট? এখানে 20, কোনো ইস্যু নাই। অনলি 2 টাইমস অফ ভ্যালু, এটার ভ্যালু হলো 20। কিভাবে? ব্যাপারটা খুব ইজি। আপনি যখন এখানে এ ভ্যালু পাঠাচ্ছেন, রিমেম্বার এখানে এ ভ্যালু এর একটা কপি আসে, মানে এ ভ্যালুটার কি আসলো, 10টা এখানে আসে। বুঝতে পারছেন? অনেকটা ফটোকপি দিয়ে দেওয়া হয়। আপনি আপনার কাউকে আপনার বইয়ের একটা ফটোকপি দিচ্ছেন, দেন উনি ফটোকপি নিয়ে ছিঁড়ে ফেলল, আপনার বইতে কিছু যায় আসে? কিছু যায় আসে। সো আমি এখানে ইনফ্যাক্ট আমি যদি এখানে এরকম লিখতাম, ধরেন for an example I could write that this value equals 100, 1000, whatever it is, তাতে এই ভ্যালুর কিছু যায় আসে। কারণ কি আসছে এখানে কি আসছে, এখানে এই ভ্যালু আসে না, আসছে কি 10। বুঝা গেল? not the original thing, not the reference, but it's a copy, right? সো এখানে এনে আমি এখানে যতই ব্যাটেল করি না কেন তাতে কিছু যায় আসে। ক্লিয়ার সবাই? and again, so এখানে আসলে this value, এখানে this value যা আসছে সেটা আসবে।
রাইট? এ লাইনের পর এ লাইন যদি আমি দেখি এখানে দিস ভ্যালু কত তাহলে লক্ষ্য করেন এইটা আরেকটা ভেরিয়েবল যার মধ্যে ওখানকার 10 এসে বসে গেছে। এটা একটা ভেরিয়েবল, এটা আরেকটা ভেরিয়েবল। এর ভিতরে 10, এর ভিতরে 10। এরপরে পরের লাইনে লিখলাম এর ভিতরে 1000 রাখো, তাহলে এখন এখানে 1000, তাতে 10 এর কি কিছু যায় আসে? যায় আসে। সবাই ক্লিয়ার? আচ্ছা, চলে আসেন এই লাইনে। আমরা আগে যেহেতু বলে ফেলছি এই ভ্যালুকে এই 10 কে নিয়ে আমি অন্য জায়গায় কিছু করলে অথবা না করলে এটার কোনো কিছু যায় আসে না। ক্লিয়ার সবাই? ওকে, দিস ইজ কল্ড কল বাই ভ্যালু। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এটাকে আমি শেষ করে নেই। আমি এই মেথডটাকে এই নাম না দিয়ে আর একটু অন্য নাম দেই যেন করতে একটু বোঝা যায়। গেট চেঞ্জ নাম দিলাম। তাহলে আমি ধরেন এটা লিখলাম দিস ভ্যালু ইকুয়াল টু 100, whatever it is, it's a change, right? Return this value, আমি যদি এখানে প্রিন্ট করি মেসেজ বক্স ডট শো এ ভ্যালু এবং প্লাস কি 2 টাইমস অফ সামথিং অথবা চেঞ্জেস ভ্যালু বা চেঞ্জড ভ্যালু, সেক্ষেত্রে এটা কত আসবে আর এটা কত আসবে? ইজ ইট 20? আমরা গেট চেঞ্জ বলে 2 টাইমস না, সরি, এটা বলি যে চেঞ্জড ভ্যালু। তাহলে ভ্যারিয়েবলের নাম দেখে চেঞ্জড ভ্যালু, okay. So if I run it you can see it. Okay, so see 10 and 100 or 1000, sorry, not 100. Okay, fine. আসলে আমি অন্যভাবে চাচ্ছি। আমি কি রকম চাচ্ছি একটু বুঝিয়ে দেই। আমি চাচ্ছি ভ্যালু না, আমি রেফারেন্স পাঠাতে চাই। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম যে আমার আসলে চেঞ্জটুকু হওয়া দরকার। বুঝাতে পারতেছি কি? অর্থাৎ আমরা এখানে বলছি কি আমরা কল বাই ভ্যালু করছি, তাই না? কল বাই ভ্যালু। আমি বললাম না ভাই কল বাই ভ্যালু না, কল বাই রেফারেন্স যেটাকে বলে। মানে কি এই মেথডের মধ্যে যদি আমি এখানকার যে ভ্যালুটা পাঠালাম সেটা চেঞ্জ হয় তাহলে মেইন জায়গায় ইফেক্ট করবে। রাইট বুঝাচ্ছে? দিস ইজ কল্ড কল বাই রেফারেন্স। ওকে, আপনার প্রোগ্রামিং লাইফের সামনে দরকার হতে পারে, তো সেটার জন্য আমরা অনেকটা শিখতে পারি। মানে কি আমি এখানে 10 পাঠাবো না, কি পাঠাবো? এ ভ্যালু এর রেফারেন্স পাঠিয়ে দেব। সো যদি আমি রেফারেন্স কোথায় পাঠিয়ে দেই তাহলে কি হবে? ওই রেফারেন্সের মধ্যে যদি চেঞ্জ করি, রাইট, কি হবে? অরিজিনাল জায়গায় চেঞ্জ হবে। ক্লিয়ার? দিস ইজ কল্ড কল বাই রেফারেন্স। হাউ কুড উই ডু ইট হিয়ার? ওকে, সো লেট মি ট্রাই। সরি, আমি এখানে রেফ শব্দ আগে না দেই। প্রথমেই যদি কল বাই রেফারেন্স করতে চান তাহলে আপনাকে লিখতে হবে রেফ কিওয়ার্ড। রেফ মানে কি কল বাই রেফারেন্স বোঝানোর জন্য, এবং যখন কল করবেন তখনও রেফ কিওয়ার্ড দিতে হবে। দুই জায়গায় আমি পরিবর্তন করলাম, যেখানে আমি ইমপ্লিমেন্ট করছি এবং যেখান থেকে আমি কল করছি। এখন বলেন তো আউটপুটটা কি হবে? আমি তো বলে দিছি, থিওরি বলে দিছি। নাও টেল মি হোয়াট উইল বি দ্য আউটপুট। মানে মেসেজ বক্সে কি দেখাবে? পার্ট অফ হ্যাঁ 1000, এটা তো ভ্যালু, দুইটা ভ্যালু দেখাচ্ছে। সো 1000 বললে তো হবে না। কয়টা 1000 দেখাবে? সবাই কি ক্লিয়ার? দেখেন 1000 কারণ কি? আমি আসলে এখানে এই ভ্যালু যেটা পাঠালাম সেটা 10 আসে নাই, সেটা রেফারেন্স আসছে। সো আমি সেই রেফারেন্সের মধ্যে এখন কত বলে দিলাম? 1000। তাহলে এই ভ্যালুর মধ্যে কি আর 10 থাকবে? থাকবে না, 1000। দিস ইজ কল্ড কল বাই রেফারেন্স, রাইট? ওকে ওকে, দ্য লাস্ট ওয়ান মানে প্রিমিটিভ টাইপ নিয়ে। এটা লক্ষ্য করছেন আমি কি করলাম? আমি বললাম যে ভাই এই ভ্যালুর কোনো ভ্যালু নেই, যদিও আমরা জানি যে নরমালি এটা 0 থাকে, কিন্তু আমি অ্যাজ এ
প্রোগ্রামার কিন্তু এটা কোনো ভ্যালু দিচ্ছি না, তখন একটা এরর দিয়ে বসে আছে অলরেডি। এরর, এবং এরর সবাই জানে এররটা কি, শুধু এরর। এটার জন্য রেফারেন্স কলিং এর অন্য কিছু নাই। যে কোনো জিনিস ইউজ অফ আনঅ্যাসাইন লোকাল ভেরিয়েবল এর ভ্যালু, কোনো একটা ভেরিয়েবলকে যদি আপনি ইউজ করতে চান তাহলে তাকে আগে অ্যাসাইন করে নিতে হবে। সি শার্পের প্রথম যেদিন আপনার কাজ করতেন সেদিনে ফেস করছেন আর কি। অর্থাৎ ইউজ মানে কি, ইউজ মানে এটা নিয়ে আমি গুণ ভাগ করতে পারতাম, তখনও আমাকে এরর দিত। এখানে আমি একটা মেথডের মধ্যে পাস করতে চাচ্ছি, এজন্য সে আমাকে এরর দিচ্ছে। বোঝা যাচ্ছে কি কথাটুকু? রাইট? আমি আবারও বলতেছি, এখানে রেফ টেফের কোনো ইস্যু না, রাইট? আমি জাস্ট একে যেহেতু ইউজ করতে চাচ্ছি, ভেরিয়েবলটাকে অ্যাসাইন করা নাকি আনঅ্যাসাইন? আনঅ্যাসাইন। সো ফলাফল স্বরূপ সে এখন আর আমাকে দিয়ে দিচ্ছে না, বলে যে আনঅ্যাসাইন ভেরিয়েবল তুমি পাস করতে পারবে। বাট আমার আসলে প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা কোন জায়গায়? ধরুন ব্যাপারটা এরকম যে আমি তো ভ্যালু জানি না এবং জিরো দেওয়াটাও সমস্যা। আরেকটু এক্সপ্লেইন করলে এরকম, ভাই আমি যে এই মেথডের মধ্যে পাঠাচ্ছি, এই ভেরিয়েবলটা এই মেথডের ভিতরে ইনিশিয়ালাইজ হয়ে আসার কথা, তার আগে আমি কোনো ভ্যালু জানি না। ইভেন জিরো দিয়ে দিলেও সমস্যা আছে আমার। নাও আমি যে ইন এ ট্র্যাপ, কিরকম এই মেথডের মধ্যে দিয়ে আসলে ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে আসার কথা, তার আগে তো ভ্যালু দিলে মেবি আমি ঝামেলায় পড়ে যাচ্ছি। হাউ টু গাইড ইউ? বুঝা যাচ্ছে কথাটুকু? আচ্ছা, প্রথম হলো কোনো মেথডের মধ্যে দিয়ে যদি আমি ভ্যালু আনতে হয় তাহলে তো অবশ্যই সেটা রেফারেন্স টাইপ হতে হবে। ভ্যালু টাইপ দিয়ে তো হবে না, তাই না? কিন্তু রেফারেন্স টাইপ দিয়েও কিন্তু সে বলতেছে আনঅ্যাসাইন। সেক্ষেত্রে কিওয়ার্ডটা হবে আউট। একদম ইজি। তার মানে কি, আউট হলো এক ধরনের কল বাই রেফারেন্স অথবা এক ধরনের রেফারেন্স টাইপ, তাই না? আমি কি বলছি, এটা কিন্তু রেফারেন্স টাইপে, কিন্তু এই রেফারেন্স টাইপের মধ্যে ইভেন আমি যদি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ নাও করি তারপর সে আমাকে ইয়াটা দিবে, সুবিধাটা দিবে। রেজাল্ট কিন্তু আগের মতোই, তাই না? 1000 বোঝা গেল? স্পেশাল টাইপ অফ রেফারেন্স টাইপ, কল বাই রেফারেন্স। স্পেশাল টাইপ অফ কল বাই রেফারেন্স করার জন্য রেফ শব্দ ইউজ করে আমি দেখছি ইনিশিয়ালাইজ না করলে সে আমাকে দিচ্ছে না, বাট আমার ভ্যালুটা ওইখান থেকে ইনিশিয়ালাইজ হয়ে আসবে। সো আই রাইট দ্য আউট কিওয়ার্ড। ভ্যালু থাকলেও ইউজ করতে পারেন, বাট এটা কি দরকার আছে সেক্ষেত্রে তো রেফে হবে, রাইট? সবাই কি ক্লিয়ার? ওকে, আমি এ পর্যন্ত যতগুলা কথা বলছি সবগুলা প্রিমিটিভ টাইপের কথা, মানে কি ইন্টিজার, ডাবল, স্ট্রিং, তাই না, লং, বাইট, এগুলা। বাট হোয়াট অ্যাবাউট দ্য স্টুডেন্ট? আমি যদি স্টুডেন্ট একটা টাইপ পাঠাই তাহলে আমরা সেটা নিতে হবে। আমি এই কোডটুকু একটু ব্লক করে রাখলাম, খুব তাড়াতাড়ি এখানে একটা টাইপ নিয়ে আসলাম, টাইপটার নাম দিলাম student.cs। সো প্রাইভেট মানে এখন তো আমরা ওইভাবেই লিখি, কেমন, স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার, প্রাইভেট স্ট্রিং নেম, নেক্সট পাবলিক স্টুডেন্ট স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার স্ট্রিং সরি এবং দুইটা গেট পার্ট অ্যাজ ইউজুয়াল আমি লিখি গেট। ওকে, এতটুকু হলে আমার চলে। আমরা এই কোডে চলে আসলাম, কেমন? এই কোডে এসে বাই দ্য ওয়ে মেথডটাও আমি আপাতত ব্লক করে রাখি, আমরা আরেকটা মেথড লিখব। আমি কোডগুলো রাখছি আপনাদের দেখার সুবিধার্থে বাসায় গিয়ে।
সো আমি এখানে এটা তৈরি করতে পারি, স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট, রাইট? এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম REG001 এবং লিটন ফর এক্সাম্পল। ওকে, সো আমি মেসেজ বক্সে মেসেজ দেখাবো এখন। মেসেজ বক্সে মেসেজটুকু হবে এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার প্লাস an example, okay, a student dot name, ওকে। আচ্ছা, এর পরের লাইনে আমি এখানে একটা মেথড লিখবো, মেথডটাকে কল করাবো। সো আমি এখানে একটা মেথড লিখলাম, আবার আমি একদম কোনো টাইপ রিটার্ন করলাম না, কোনো টাইপও রিটার্ন করলাম না, আমি লিখলাম চেঞ্জ স্টুডেন্ট ফর এক্সাম্পল। স্টুডেন্ট টাইপ সে নিতে পারে এ স্টুডেন্ট, আমরা নর্মালি যে ভেরিয়েবলের নাম দিলাম। আমি লিখলাম এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু, বাই দ্য ওয়ে আমার এখন গেটার পার্ট সেটার পার্ট লাগবে, নাহলে তো আমি চেঞ্জ করতে পারছি না, রাইট? ওকে, সো আমি একটু সেটার পার্টটাও লিখে আসি। সেট registration number equals value set name equals value, তাই না? ওকে, ডান। চলে আসলাম এখানে এসে বললাম যে changed REG, এখানে এসে নামটাও চেঞ্জ করে দিলাম। চেঞ্জ নেম, হোয়াটএভার ইট ইজ, বোঝার সুবিধার্থে এরকম করে দিচ্ছি। সো আমার এখানে যে জিনিসগুলো আছে এখানে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো I just call this method from this line. So I'm writing change student a student. Okay, so again I just put another message box with the same thing. You see, সবাই কি বুঝতে পারছেন আমার কোড? একদম সরল কোড। আমি এই বাটন ক্লিক করলে একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে, একটা মেসেজ বক্সে তার রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম লিখবে। তারপর ওয়েট করবে, আমি ক্লিক বাটন না করলে তো, ওকে বাটন না করলে তো সেই লাইনে আসতে পারবে না, কারণ মেসেজ বক্সের ওটা হলো ডায়ালগ মোডে থাকে, ইউ নো, রাইট? ওকে, তো আমি ওকে বাটন ক্লিক করলাম, দেন আবার এই মেথডটা সে কল করলো, এই মেথডে আমি কি করলাম, স্টুডেন্টটা চেঞ্জ করে দিলাম। বাট রিমেম্বার, এটা কোনো রিটার্ন টাইপ কিচ্ছু নাই, রাইট? কোনটা এটার মধ্যে চেঞ্জ করছি, রাইট? এবং আমি আবার এই যে ভেরিয়েবল দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছি। আমার প্রথম কোশ্চেন হলো এখানে কি দেখাবে, এই লাইনে কি দেখাবে, স্পেস লিখে এই লাইনে কি দেখাবে, এটাই দেখাবে, তাই তো? ওকে, কতজন এটা পর এই শুনেন, মাঝখানের লোকজন কিন্তু খুব বিপজ্জনক, তারা মাঝখানে থাকে। একটা কিছু বলবেন, ডোন্ট ট্রাই টু বি পারফেকশনিস্ট, পারফেকশনিস্টদের জায়গা বেশি পারফর্ম করুন, রাইট? ভুল হোক যাই হোক। সো আবারও বলতেছি, এই দুইটা মেসেজ বক্সের কন্টেন্ট আইডেন্টিক্যাল হবে, কতজন এটা পাবে? বেশ কয়েকজন, বাট অনেকেই। আর কতজন এইটা অন্যরকম হবে, কতজন সেটার পক্ষে অন্যরকম হবে, কতজন? অনেকেই এখনো মাঝখানে আছে। আচ্ছা, মাইট বি বুঝতে পারছে না, চলো আমরা রান করলাম, আসলো 001 রিটার্ন। Why? Because of user defined type by itself reference type. এটা হলো একটা কারণ, এবং এইটার জন্য অবজেক্ট ওরিয়েন্টেডে এত গেম খেলা। বুঝতে পারছেন? আসলে আপনি ওইখান থেকে স্টুডেন্টের কোন একটা কপি পাঠায় দেন না, স্টুডেন্টের কি পাঠাইছেন, রেফারেন্সটা পাঠিয়েছেন, রাইট? সো সেই রেফারেন্সের মধ্যে যদি আপনি যাই চেঞ্জ করেন না কেন, রেফারেন্সের মধ্যে হবে। আমরা একটা ক্লাসে বলছিলাম এই যে আমার অবজেক্ট, অনেকেই তাকানো এটা দিকে, তাই না? অনেকেই তাকানো,
অনেকেই দেখেন, অনেক দিক থেকে দেখেন, রাইট? সো এটা একটা রেফারেন্স, এটা আরেকটা রেফারেন্স, দুইটা নামে স্টুডেন্ট অথবা এখানে দিস স্টুডেন্ট অথবা স্টুডেন্ট অবজেক্ট, হোয়াটএভার ইট ইজ, যেটাই হোক, দুইটা রেফারেন্স বাট অবজেক্ট হয়। সো যে কোনো ভাবে যে কোনো রেফারেন্স নিয়ে আমি চেঞ্জ করি না কেন, এটার মধ্যে চেঞ্জ করবে এবং বাকিটা সেই চেঞ্জ করতে পারবে, কারণ আলাদা তো কপি তৈরি করছে। ওকে, সো user defined type by itself reference type. শুধু রেফারেন্সটাই হ্যাঁ, শুধু রেফারেন্সটাই পাস হবে রেফারেন্সে পাস হচ্ছে, বোঝা গেল? এখানে কিন্তু রেফ হলে এখানে, রাইট? কারণ ইউজার ডিফাইন্ড টাইপ নেচারালি এরকম। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে ভ্যালু টাইপের মধ্যে কল বাই ভ্যালু শিখলাম, অথবা প্রিমিটিভ টাইপের মধ্যে কল বাই ভ্যালু শিখলাম, কল বাই রেফারেন্স। আর ইউজার ডিফাইন্ড টাইপের মধ্যে কল বাই ভ্যালু বলে তো কিছু নেই, বাই ইটসেলফ কল বাই রেফারেন্স। ওকে, আচ্ছা, যদি আমাদের যদি দরকার হয়, নরমালি আসলে এরকম করে আসে না, সেক্ষেত্রে এটাকে ক্লোন করা হয়, রাইট? ক্লোন কপি পাঠাবেন আপনি, অবজেক্ট কপি পাঠানো, ডিপ কপি আছে, শ্যাডো কপি আছে, অনেক কনসেপ্ট আছে, ব্যাপারটা অত ইজি না, আপনাকে আরেকটা ক্লাসের হেল্প নিয়ে করতে হয়। কারণ আপনি চিন্তা করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাসে অনেক স্টুডেন্ট আছে না, আপনাকে তাহলে ওই লিস্টের মধ্যে দিয়ে গিয়ে ওগুলার কপি তৈরি করতে হবে না? আরও যদি কমপ্লিকেটেড ক্লাস হয়, তার ভিতরে অনেক হাজার হাজার রেফারেন্স, আপনার সবগুলো ভ্যালু নিয়ে করতে হবে না? তাহলে এটা নর্মাল হার্ড কোডের জিনিসপত্র দিয়ে করতে পারবেন না, ওটার জন্য আলাদা ক্লাস আছে, তাকে বললে সে একটা কপি পাঠিয়ে দেবে। ওকে।